মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে কে আসছে আমার ঘরে? চরণের নূপুরের ধ্বনি শোনা যায়। তবে কি আমার গোপাল? ওরে কে তুই? তুই কি আমার গোপাল এলি? বল না, এমন রুনুঝুনু নূপুরের শব্দ শোনা যায়। কে তুই? কে এসেছিস আমার ঘরে? একবার বল। দেবর্ষী নারদ বলছে, মা আমি দেবর্ষী মা, আমি তোমার গোপাল নই। ও তুই এসেছিস? কেন এসেছিস বল। তুই কি আমার গোপালের খবর এনেছিস? আমার গোপাল কেমন আছে জানিস তুই? দেবর্ষী নারদ বলছে, মা আমি দ্বারকা থেকেই আসছি, তোমার গোপাল কেমন আছে সে সন্ধান এনেছি মা। বল না, বল না সে কেমন আছে, বল একবার কেমন আছে সে? ভালো আছে মা। শোনো, তোমার জন্য পত্র পাঠিয়েছে। ও মা, তোমাকে যেতে হবে। কোথায় যাব? প্রভাস নদীর তীরে তোমার গোপাল সে যজ্ঞ করছে, তুমি শিগগিরই তৈরি হয়ে নাও মা, তাড়াতাড়ি চলো। মা বলছে, সে কি রে, আমার গোপাল যজ্ঞ করছে? হ্যাঁ রে, কি লিখেছে পত্রে? মা তুমি একবার নিজেই পড়ে দেখো। আমি তো পড়তে পারবো না। জানিস, সন্তানকে হারিয়ে তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। পত্রে কি লেখা আছে আমি তো পড়তে পারবো না। তুই একবার একটু পড়ে শোনা না বাবা। মা তুমি এক কাজ করো, তোমার সন্তানের লেখা পত্রটি তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস পরশমণির পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে মা। মা যশোমতী পত্রখানি একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে পরশ করছে, আর গোপাল গোপাল বলে কাঁদছে। দেখতে দেখতে গোটা বৃন্দাবনবাসী সবাই খবর পেল। যেই না খবর পেয়েছে মা, সকলেই যাচ্ছে গোবিন্দ দর্শনে। আর এদিকে রাধারানীর অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ শোকে আজ একবার চৈতন্য একবার অচৈতন্য। খবর পেয়ে দেবর্ষী নারদ এসেছে শুনে চিৎকার করে ডাকছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। রায় ওঠ, রায় ওঠ, এমন করে আর মূর্ছা যাস না তুই একবার। ওই দেখ দেবর্ষী এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে? চল ওঠ রায়, একবার ওঠ, চল গিয়ে আমরা শুনে আসি গোবিন্দ কেমন আছে। ওঠ রায় ওঠ। রাধারানীকে সবাই মিলে তুলে ধরে ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে? বলো না মণিবর, সে কেমন আছে? কুশলে আছে তো? দেবর্ষী নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, অনেক ভালো আছে। তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি। শুধু তাই নয়, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করো তোমার আর কিছু নেই, অনেক সময় দান করবার পর কি হয়, অহংকার জন্মায়। কেউ যদি একটু দান ধ্যান করে দেখবেন তার ভিতরে অহংকার জন্মে যায়। আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার নাম ঘোষণা করুক, সবাই আমাকে মাথায় করে রাখুক। এরকম কিছু কিছু মানুষের মানসিকতা আছে, একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে যায়, একেবারে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। দেখবেন আছে অনেকে
এমন গর্ব করে যাবে, আমি 5,000 বস্ত্র দান করেছি, 500 কম্বল দান করেছি, আমি 2000 বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি, ওই করেছি, সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি এই পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগে। তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সব কিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে। অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা, অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি। আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। আমার এই আছে, আমার ওই আছে, এই জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা, মনে করুন আপনার 10টা বাড়ি আছে। 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজো ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15x20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে। বড় করেই বললাম, 15x20 হোক। আচ্ছা মা, 15x20-র মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মাপ, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো? এখন যদি বলে কি রে, তুই এক কোণায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি তো? বলে না গো, হবে না, আর একজন আছে তো। মানে এখানেও শেয়ার আছে। 6-7 খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার নয়। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক, তারও জায়গা দিতে হবে তো, সেটাও আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে, মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসের? আমার 10টা বাড়ি, 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, হ্যাঁ, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু এখানে পেয়েছি সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাও নিয়ে যেতে পারবো না, কিচ্ছু যাবে না সঙ্গে। মায়ের হাতে রশিটা নিয়ে এসেছি, আজকে কুলের কাঁটা দূর করে তবে ঘরে ঢুক, সহ্য হয় না। তবে কুলের কাঁটা যে কে হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে, দেখা যাক কে কুলের কাঁটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ, যা বলেছে কুটিলা তাই। রাধারানী দাঁড়িয়ে আছে, কাছে এসে বললেন এই বউ, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি। তাই বলছে শোনো,
দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজন, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? নারদের কথা শুনি কহে দেবে দীনমণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। বলছি এত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও। কারণ নারদের বাহন কি মা? ঢেকি। গাড়িটা খুবই সরু, খুব ছোটোখাটো গাড়ি, ছোটোখাটো অলিগলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথঘাট চিনতে দেবর্ষির বাদ নেই। একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সব কিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখেনি। গৌরহরি আহা, বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি, তারা তোকে বেশি ভালোবাসে, তো সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি। তুই তাদেরকে আরও কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই, তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা, বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ। নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? যারা কাছের হয়, আপন হয়। নেতাই গৌর হরিবল হরিবল। আজ আমি দেখতে চাই দাদা, বিনা নিমন্ত্রণে কে আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরিবল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নেতায় গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল? স্বর্গবাসী, মর্তবাসী, পাতালবাসী। কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, যা পায়ে ধরে গুরুকে বরণ করে যেন ভিতরে নিয়ে যায়। গুরু ছাড়া কখনো যোগ্য হয়? যা যা দেরি করে তাকিয়ে থাকিস না, হা করে চলে যা। দাঁড়ি তো অবাক, একবার রাজার কথা চিন্তা করছে, একবার রাধানী কথা ভাবছে। এদিকে গেল মা এক দ্বারের অবস্থা, আর একদিকে সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে। যেদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস বন্ধু, সেদিন থেকে আর আমরা খেলা খেলি না। বড় আশা করে এসেছি, আমরা যে তোকে বড় ভালোবাসি। আমরা না হয় বৃন্দাবনের আলাভোলা গোয়ালার ছেলে, তুই তো রাজা, আমাদের কথা কি তোর মনে আছে? তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না রে কানাই, তুই একবার এসে আমাদের দেখা দে। আমরা যে তোর বন্ধু, তোর সখা, দ্বারে সবাই দাঁড়িয়ে আছি, একবার দেখা দে। কানাই কানাই বলে চিৎকার করছে। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী। দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো?
আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দেনাদারি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা, ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে। এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ তিনি বড় দয়ালু। যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে, এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা। মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিন চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দেনারে, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। আরে বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি? দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না। যাও, ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপাল একটু ননি সেবা করিনি। আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখনে চেয়ে এনেছি, একটু ভেতরে যেতে দে। দে না রে দাঁড়িয়ে, আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়ি, যদি মারতে চাস তবে মার, তবে একটিবার আমার ভেতরে যেতে দে। চোখের দেখে একবার দেখে আসি। যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে, আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দেনাদারি, একবার যেতে দে আমায়, একবারে যেতে দে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মা যশোমতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। এত বিরক্ত করছে দেখে অসহ্য আর সহ্য হচ্ছে না। না, শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও, সরে যাও। বারবার বলছি, সরে যাও তুমি। আঘাত শুরু করে দিল মা। চাবুকের আঘাতে মায়ের পিঠে সন্তান হারা যন্ত্রণা বুকে চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে, গোপাল রে, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। একবার মনে করে দেখ পূরবের কথা। তুই ছিলি সুতা পারিসি, সাধনা করে
বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলে। বিষ্ণু বলেছিল, শোতাপা, জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী, আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না, অন্য কোনো বর চাও। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি। তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ঘরণী করে পাঠিয়েছিল। তখন লক্ষ্মী তোকে বলেছিল, অর্থাৎ আমি তোকে বলেছিলাম, ওরে শোতাপা, তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ঘরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেই পুরাবের কথা? মনে করে দেয়। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সেই আয়ান যখন আজ পুরাবের কথা মনে পড়ে গেল, ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন। হে রাধে, আজ তোমার চরণে নিবেদন, আজ আমার তোমার কাছে একটি বাসনা, যেদিন আমার অন্তিম সময় আসবে, যেন কি আশা না তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি। আহা, এই বাসনা তোমার কাছে, যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলা বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম, কেন জানিস? তোদের যুগল দর্শন পাওয়ার আশায়। আজ যখন সে ভাগ্যে হলো না, অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই। সবাই মিলে বিদায় দিল। এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে দ্বারকাভিমুখে। দ্বারকায় কিন্তু যজ্ঞ হয়নি মা, হয়েছিল প্রভাস নদীর তীরে। সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেই যজ্ঞাগারের 4টে দ্বার, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে বলছে, আয় দ্বারী, পথ ছেড়ে দে, ভিতরে যাব। এদিকে স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা তো আগে এসে গেছে, তারা ভিতরে প্রবেশ করেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এমন সময় বৃন্দাবনবাসী এসে উপস্থিত। বৃন্দাবনবাসী রাধারানী তিনি সখীদেরকে বলছে, দ্বার ছেড়ে দিতে বল। সখীরা বলছে, আয় দ্বারী, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দ্বারী বলছে, এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বলে উঠলেন, হায় 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 হায়, বলি ও দ্বারী, যেতে বলিস গঙ্গা স্নানে। কালী মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে আয়ান, যেই না মা যশোমতীর কোলে গেছে, মা নবনী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, মাথায় হাত, কি সর্বনাশ! আমাদের যে মহারাজ, তার মা এমন ভিখারি কাঙালিনী কেন হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী, ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে? বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে। দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে। এসে কি করলেন, মা যশোমতীর কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে। আমার কৃষ্ণ, আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার কৃষ্ণ। আর মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে, আমার গোপাল। দুজনের মধ্যে টানাটানি হচ্ছে। এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে, আমরাও জানতে চাই প্রকৃত মাকে। তাহলে এক সন্তান দুই মা, পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ, আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে প্রকৃত মা। কি কঠিন পরীক্ষা দেখুন। এবার কি করেছে, দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা, যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি। সে গর্বভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব। ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না। তিনি এবার কি করলেন, পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে, বস্ত্রের ওই পাশে গোবিন্দ। কি করলেন, সবাই বলে উঠলেন, যশোমতীর জয় হোক, যশোমতীর জয় হোক, জয় হোক। সবাই জয় দিলেন। কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো, মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এদিকে কি হলো,
মা দেবকী বললেন, আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না? বলে উঠলেন, গোবিন্দ, মনে করে দেখো পূরবের কথা। সেই কথা মনে কি পড়ে? মাগো, আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাবার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, রাম, আমি যে ভুল করেছি বাবা, এ জন্মে তো তুই আমার সন্তান হলি না, কথা দে বাবা, পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ, তাই হবে, কথা দিয়েছিলাম। তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজের, নন্দ মহারাজের মস্তকে করে, আহা, বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব? আজ কেন পান করব? 2 দিন হলো, 2 দিনই তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। আর এই যে মা যশোমতীর স্তনদুগ্ধ আমি পান করেছি, ইনি হলেন সেই ধরা সতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তনদুগ্ধ পান করব। এদিকে তো মা প্রমাণিত হলো, আর এদিকে কি হলো না, রাধারানী আমার দেখছেন গোবিন্দ আসছেন। গোবিন্দকে আসতে দেখে রাধারানী কি করলেন, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়ে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, গোবিন্দের দিকে পিছন দিয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না ত্রেতায় রাম, ওই ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করতে হবে কিভাবে? শোনো, সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। মহারাজ মন দিয়ে শুনে নাও, সব আমি বলে দিচ্ছি। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ লইয়া। সব শেষে, মহারাজ সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, বলি দানি ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে নিতাই গৌর হরি বল। এই করিতে শোনো শোনো হে তোমার রাজন, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি সেই যোগে সংবাদ দিতে নারদ গেলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রবাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম।
যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে, আর রাধারানী নিজে নিজে প্রতিজ্ঞা করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকব না, যেখানে আমার প্রাণনাথ নেই, যেখানে আনন্দ নেই, যেখানে লীলা হয় না, যেখানে খেলা হয় না, সেই বৃন্দাবন আমি ত্যাগ করব। মাথায় করে পসরা নিয়ে সখীবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী মনের আনন্দে চিরতরে বিদায় নিচ্ছে বাবা। যখন বাইরে হয়েছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ পাতা পে যাতা চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বরা, সখীগণ সঙ্গে চলে সহিত বরা। হ্যাঁ, সখীগণ সঙ্গে চলে সহিত বরা, সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বলা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে, বাইরে পা রেখেছে, কোথায় ছিল মা কালস্য কুটিলা ননদিনী, ছুটে এসে দাঁড়ালেন বইয়ের সম্মুখে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না, রাধেল চিরকাল তোর, রাধেল অপরাধেল চিরকাল তোর কলঙ্ক গেল না। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান। অসি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, অসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, এসেছি কুলের কাটা দূর করিতে, এই দেখ অসি নিয়ে এসেছি। ফুলের কাটা দূর করিতে, এই দেখ অসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে আহা! আসিয়া কুটিলা সম্মুখে। নিতাই গৌর হরিবল হরিবল। দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালো সহনে, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সহনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পুনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব। কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। আমার কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পুনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পুনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। যেই না অসি তুলেছে মা মারতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন, এবার রাধারানী আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। উপযুক্ত সময় এসে গেছে, এবার ওকে স্মরণ করাতে হবে পুরবের কথা। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। কি করলেন?
নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী আজ কালি হয়ে দাঁড়ালো 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 গো, ওই না নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। এগো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি তাই খসাইয়া গৌর হরি পরায় বল। অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, তখন কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে তাই গৌর রাধারানীর হরি বল। চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ক্ষমা কর রায়, ক্ষমা করো না, ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো বলে রায়, ওই চরণের অপরাধী ওহে আমার রাধা রানী, ওই চরণের তাই গৌর হরি বল, গৌর হরি ওই বল। চরণের অপরাধী, হে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, হে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, ক্ষমা করো না, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, শুনে হাসি পায় ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওগো যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। আরে শোন শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, ছি ছি ছি। কি বলছে? ছি 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 ছি। আরে যার চরণে গঙ্গার সৃষ্টি, মানে তোদের যে রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে। যা যা যা, বেশি দেরি করিস না, তোদের রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে এই কথা শুনে রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই রমণী আমাদের মহারাজের গুরুদেব তাকিয়ে আছে। আর সখীরা বলছে, যা হা করে দেখছিস কি, শোন, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, কেমন যজ্ঞ করে রে, হ্যাঁ, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, না কেমন যজ্ঞ করে রে, গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে, না গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে, অভাগিনী মা তো, অভাগিনী মাতা, অভাগিনী
নয়ন হারা কাঙালিনী বলে কি দেবে না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারাদে গোপাল সারাদে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কো শ্রীদাম সুদামে কেঁদে হয়েছে বেকুল ওরে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কুল সিদামে সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারাদে গোপাল সারাদে হৃদয় গৌর হরি বল হরি বল সারা দে গোপাল রে সারাদে গোপাল সারাদে ওরে গোপাল রে সারা দে গোপাল রে ওরে ওরে আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারাদে গোপাল সারাদে সারা দে গোপাল সারা দে সারাদে গোপাল সারাদে মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে ঘুরছে হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন দাদা আমি আর পারবো না দাদা এবার আমায় যেতে হবে আমি আর থাকতে পারছি না মা আমাকে ডাকছে দাদা বারবার মা ডাকছে জানো দাদা মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা এবার আমাকে ছেড়ে দাও জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটে
ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে। মহাজন বলে উঠলেন, চেয়ে দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আর যাচ্ছে মা, কে কি দেখছে? সখ্য ভাবে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। তাই গৌর হরি বল হরি বল। ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ উপনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণবনি দেয় গোপালের বদনে। ক্ষীর স্বর্ণবনি তাই দেয় গৌর হরি বল। গোপালের বদনে। ক্ষীর স্বর্ণবনি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। গরবে দেব কি সস্তন ধরে, গৌরবে দেব কি শাসন ওই না গরবে দৈব কি শাসন ধরে প্রথম বসন ভেদি না কাহরে। তম বসন ভেদে না কর, আহা প্রথম বসন ভেদি না ওই কাহরে। না প্রথম বসন ভেদ না করে ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বসন ভেদ হলো প্রথম বসন ভেদি না কাহরে। প্রথম বসন ভেদে না করে। তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন স্থির হলেন, একটা বসনও ভেদ হলো না। শতবস্ত্র পরে থাক, অহংকার যেখানে ভগবান সেখানে নেই। তাই প্রথম বস্ত্র ভেদ হলো না। সবাই বললেন, তুমি এবার সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। এবার মা যশোমতী বলে উঠলেন, গোপাল, আমি জানি না তোর মা কিনা, সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান। তাই জগতের কাছে যদি আমি মা নাও হই, আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা। মা আমার কাঁদছেন, চোখের জল বুক ভেসে যায় মায়ের। কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল। শতবস্ত্র ভেদে দুগ্ধ বদনে পড়িল। তাই গৌর হরি বল হরি বল। আহা, হরি বল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, ভাসাইয়ে দিল, ভাষায় দিল ভাসাইয়ে দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল। গোপালের বদন ভাষায় দিল, অগ নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল। নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করিল বদন করিল শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মধুর রসে সখীগণ দেখিতে পাইল। মধুর রসে সখীগণ দেখিতে পাইল, অভিমানে রাধা রানী বদন ফিরাইল। অভিমানে কমলিনী বদন ফেরাইল, তখন অভিমানী কমলিনী বদন ফিরালো অভিমানে কমলিনী বদন বাঞ্ছা ফেরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সখীরা বলছে, আয় রাধে,
যার অপেক্ষায় আসা সেই তো এসেছে তোর কাছে। মুখটা ঘোরালি কেন? কিরে অমন অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি এক রাখালকে। ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন? অভিমানী রাধারানীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে তার সেবা দিচ্ছেন। কেমন ভাবে? তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে। মাথা থেকে চূড়া থেকে ফুল ছিঁড়ে রাধারানীর চরণে দিয়ে চরণ সেবা করছে। তাই না দেখে সখীরা মৃদু মৃদু হাসছে। মা কি বলছে? আহা, ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ালে, মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বলা বলি করছে, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, এই মাহে মাতা জানি না, পুরুষ চরণ সেবা করে, হেই মা তা জানি না। হয়ে চরণ সেবা করে, এই মাহে মাতা জানি না। পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে, হেই মা এ তো আগে কখনো জানতাম না। আর কি করলেন গোবিন্দ? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, তাই গৌর হরি বল হরি বল। কখন আনিয়া প্রভাতে জল চরণ করে, যেই না চরণ ধৌত করলো মা, প্রভাস উদ্ধার হয়ে গেল। গোবিন্দ দাসে বলে, প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস বলে বাবা সিদ্ধ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে বাবা সিদ্ধ যে হইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে আচ্ছা পোড়াবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। শ্রীমতীর সখীগণ রাধারানীকে বললেন, সখীরা, ললিতা বললেন, এই রাধে, এই নে ধর ধর ফুলের মালাটা ধর, বধুর গলায় পরিয়ে দে। আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতির মালা রায় করে দিল। নে মালাটা পরা, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর তাই গৌর হরি বল হরি বল। ওই না বধুর গলে পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলে পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, কল্পতরু ভগবান সকলে পান্থা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সবাই মিলে আমরা যুগল দর্শন করব আর যুগল গুণগান গাইব। এখানে লীলা আমাদের বিশ্রাম যাবে। আসুন আমরা সবাই দর্শন করলাম প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মিলন। সবাই মিলে গাইব, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। রাধে রাধে। সবাই মিলে আমরা যুগল দর্শন করলাম, লীলা বিশ্রামে যাবে। এবার আমরা সবাই মিলে এখন আর শেষের দিকে ওই গান ভালো লাগবে না। বাঁশি বাজাতে জানে না। আর বাঁশি। বাঁশি না। রাধে রাধে। ভক্তের অনুরোধে
একটা বাঁশির প্রতি আক্ষেপ, ছোট্ট একটি ভজন আমরা গাইব। ভজন নয়, এটা একটা পদ আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বাঁশির প্রতি আক্ষেপ করে দুঃখ প্রকাশ করছে। কি বলছে? কি বলছে? দুঃখ করছে। সখী রে সখী, ওই সর্বনাশা কুলনাশা বাঁশি সে জানে না কখন বাজতে হয়। আমি কুলের কুলবধূ, আমি আয়ানের ঘরণী। ওই সর্বনাশা বাঁশি যখন বাজে মন চাইলে ঘর থেকে যেতে পারি না, আবার ঘরে রইতেও পারি না। দুঃখ করছে। কি বলছে? বাঁশি বাজাতে জানো না ও বাঁশি রে, বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। কি বলছে মা? দুঃখ করছে। সর্বনাশা বাঁশি সে জানে না কখন বাজতে হয়। জানিস সখী বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজাই বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই আহা বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি। রাধা বলে বাজাই বাঁশি। আমি লাজে মরি রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। ললিতা, ওই বাঁশির সন্ধান যদি আমি পেতাম কি করতাম জানিস? জানা, একবার ভালো করে দেখতো ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে, কোন বা ঝাড়ের বাঁশি রে তুই। নাগাল যদি ওই না কোন বাধারে বাঁশির তুই, ওই ধারে নাগাল ঝাড়ে মূলে ও পাড়িয়া, ধারে মুলে ও পাড়িয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, ধারে মুলে উপারিয়া, ঝাড়ে মূলে ও পাড়িয়া, ধারে মুলে উপারিয়া, ওই সাগরে ভাষা ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না,
বাঁশি রে বাজাতে জানো না। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আসুন আমরা একটা ভজন শুনে তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। জয় রাধে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তাই নাকি? একলা পেয়েছি তোমায় নিধুবনে। হ্যাঁ। আহা আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে, হায় হায়। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি, আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তোমারই শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমাদের সনে, হায় হায় তোমাদের সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। হলিয়া রে হলিয়া রে হো হো হো। ওই না হোলি রে, হোলি রে, ও হো হো। হে আজ হোলি, ওই না আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি হো। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়। বেঁধে বেঁধে রাখিব, কোথায় কোথায়? বেঁধে রাখিব রাঙা চরণ ধরে।